আবৃত্তি করছি আসিফ ইন্তাস রচিত ফুলকপি এই কবিতাটি। মানুষের মাথায় ভূত চাপে, আমার মাথায় চেপেছিল ফুলকপি। কোন দুঃখে সেদিন ফুলকপি নিয়ে একটা ছড়া লিখেছিলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করা ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন ও যৌবন ভাজা ভাজা তেলের খাজা হয়ে গেছে। মিতু মানে আমার বউ আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছ? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? এরপর মিতু একদমই অনেকগুলো প্রশ্ন করল। সব মিলে প্রায় 100 প্রশ্ন হবে। সব কয়টা প্রশ্ন আমার মনে নেই, বেশ কয়েকটি মনে আছে। যেমন প্রথম লাইনে একটি শব্দ আছে প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? দিনে কয়বার দেয়? কি ফুল দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল না প্লাস্টিকের ফুল? কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো? এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন? কাঁচা ফুলকপি না চেয়ে রান্না করা ফুলকপি কেন চাইলে? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাখবে? ঘরের রান্না মুখে রোচে না বুঝি? ফুলকপি মানেই কি সবজি ফুলকপি, নাকি এর কোনো গোপন অর্থ আছে? সারা জীবন ফুলকপি খেয়েও তোমার শখ মেটেনি, আরও কত ফুলকপি চাও? কবে তোমার পেট ভরবে? বুড়ো হচ্ছ আর খিদে বাড়ছে না? পাইছো কি তুমি? তোমাকে কি আমি খেতে দেই না? রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও। আজ ফেসবুকে চাইছো, কালকে কি থালা নিয়ে রাস্তায় বসবে? পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে? আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম। সে বলল, তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর সেদিন গুছিয়ে দিতে পারিনি। ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি। মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত আমাকে খেতে হয়েছে। গত 1 সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি, মাটিও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ সাহেবও গোটা জীবনে এত ফুলকপি সে দেখেননি। আজ সন্ধ্যায় বললাম, মিতু আদা দিয়ে একটু লাল চা করে দাও তো, সর্দি লেগেছে তো। মিতু পাথর মুখ করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম। চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা চা নিয়ে আসলো। গলাটা একটু কোমল করে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া ভেজেছি, ওটা খেয়ে তারপর চা খাও। পুণ্যচ্র আরেকটি প্রশ্ন ছিল, এখন মনে পড়ছে। কি আছে ফুলকপিতে যা আমার মাঝে নেই? বলে সে কি কান্না। শেষে আরেকটি প্রশ্ন ছিল, এখন মনে পড়ল। সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে তুমি এই পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে? ধন্যবাদ সকলকে।